আমার ঘরের লক্ষ্মীকে কেউ যদি অপমান করতে চায়, আমি কি মুখ বুজে ঘরে বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, তবুও বুঝতাম যদি সোনা দানায় মুড়ে রাজকন্যা নিয়ে আসতে। এনেছো তো একটা ভিখিরির মেয়ে। কাল রাতে তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ। ঘুম যে তোমার হয়েছিল তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি হাসছো কেন? আয়নায় গিয়ে তোমার মুখটা একবার দেখো। বুঝলে গিন্নি, ওই কাঁচা পয়সা, পূর্ণিমার পায়ের মল আর হাতের লাল জল, এই তিনটের ফাঁদ কেটে আমার এই শালা বাবু আর বেরিয়ে আসতে পারবে না। আজ আর আপনি খাবেন না রাজাবাবু, অনেক রাত হলো, এবার আপনি বাড়ি যান। বাড়ি? বাড়ি গিয়ে কি হবে পূর্ণিমা? বাড়িতে তার পূর্ণিমার চাঁদ উঠবে না। বাড়িতে নিশ্চয়ই সবাই আপনার জন্য অপেক্ষা করছেন, তারা আপনাকে খুব ভালোবাসে, তাই না? ভালোবাসা? হ্যাঁ, আর সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি নিজের দোষের সব ভালোবাসা হারিয়ে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ। গোকুলবাবু আপনার কে হন? ভগ্নিপতি? হ্যাঁ, আমার সৎ দিদির স্বামী। মানে পিয়ালি দিদির স্বামী? হ্যাঁ। তুমি জানলে কি করে? না মানে টুবলুর কাছে শুনেছি। তাহলে নিশ্চয়ই এটাও শুনেছ বাড়িতে আমার মা আর একটা আমার বোন আছে। শুনেছি। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? যাকে আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে দিয়েছি, তার কথা মনে কেন করব? আপনি বিয়ে করেননি কেন? বিয়ে? ঘর সংসার বিয়ে এসব আমার জন্য নয়। আর তাছাড়া আমি তো নষ্ট হয়ে যাওয়া ছেলে, আমার জন্য তোমার মতন মেয়ে যথেষ্ট। ঘরের বউ যা দিতে পারে পূর্ণিমারা তা দিতে পারে না রাজাবাবু। এটা আপনি বুঝবেন সেদিন, যেদিন আপনার নিজের ঘরে বউ আসবে। সেদিনটা বোধহয় কোনোদিন আসবে না। বেশ, তোর যা খুশি তাই কর, আমি আর কিছু বলবো না। ভেবেছিলাম তোর বিয়ে দিয়ে ঘরে বউ আনবো, নাতি নাতনি নিয়ে জীবনের শেষ কটা দিন আনন্দে কাটিয়ে দেবো। তুই যখন আমার আনন্দের কথা ভাবিসই না, তখন আমার আর কিছু বলার নেই। আমি ওদের কাছে গিয়ে হাত জোর করে বলবো, আপনারা আমাকে ক্ষমা করুন, আমি আমার কথা রাখতে পারলাম না। যে ছেলের জন্য আপনাদের কথা দিয়ে গিয়েছিলাম, তার উপর আমার কোনো জোর নেই। সে আমার কথা এতটুকু ভাবে না, আমার এতটুকু ভালোবাসে না, এতটুকু দাদা, দাদা তুই মাকে আর কষ্ট দিস না দাদা। তুই মায়ের কথায় রাজি হয়ে যা, রাজি হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে মা, তোমার যখন এত ইচ্ছে, আমি শুধুমাত্র তোমার সুখের জন্য বিয়ে করব। রাজা, জানো বৌদি, তুমি এ বাড়ির বউ হয়ে আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি জানি আমরা যা পারিনি তুমি তা পারবে। তোমার এই রূপ দিয়ে না দাদাকে তুমি শক্ত করে আঁচলে বেঁধে রাখবে, একদম ছাড়বে না কিন্তু। দরকার হলে কড়া হাতে শাসন করবে। কে কাকে শাসন করবে শুনি? সুনিতা, নতুন বউকে খুব ভালো কথাই তো শেখাচ্ছিস। গরিব ঘরের মেয়ে এত বড় লোকের বাড়ির বউ হয়ে এসেছে, ও শাসন করবে আমার ভাইকে? পিয়ালি, তোমার লজ্জা করে না নতুন বউয়ের সামনে এই সমস্ত কথা বলতে? মা, তুমি আবার উঠে এলে কেন? কেন উঠে আসবো না?
আমার ঘরের লক্ষ্মীকে কেউ যদি অপমান করতে চায়, আমি কি মুখ বুজে ঘরে বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, তবুও বুঝতাম যদি সোনা দানায় মুড়ে রাজকন্যা নিয়ে আসতে। এনেছো তো একটা ভিখিরির মেয়ে। তুমি ওর কথায় কিছু মনে করো না বৌমা। মা, কি খবর রতন? দাদা তো ওই কোথায় তোর দাদা? বাগান বাড়িতে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি করতে পারি। মা, কি মা, আপনার চোখে জল? ভয়ে মা, ভয়ে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তোমার জীবনটা বোধহয় আমি নষ্ট করে দিলাম। এই কথা বলবেন না মা। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ করে এনেছেন। আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। আমি যেভাবে হোক ওকে ভালো করে তুলবো। বৌমা, হ্যাঁ মা, আপনি যান, শুয়ে পড়ুন, যান মা। তুমি আমাকে নিশ্চিন্ত করলে মা, আমাকে নিশ্চিন্ত করলে। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি সফল হও, তুমি সফল হও। দাদা আস্তে আস্তে আস্তে। যা বলছি তো, যা যা। তুমি আমার জন্য জেগে থাকলে জীবনের সব কটা রাত কিন্তু জেগে থাকতে হবে। যা, চলে যা, চলে যা। মা, 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 দাদা বাড়ি ফিরে এসছে মা। রাজা বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ, বাড়ি ফিরে এসেছে, এটা ঠিক বলছিস তো? হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি। ঠাকুর, ঠাকুর, ওকে ঘরমুখ করো ঠাকুর, ওকে ঘরমুখ করো। দেখি আমি ঘরে বিছানায়, থাক থাক, তোমাদের পায়ে হাত দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না, কিন্তু আমি এই বিছানায়। আসলে কাল আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি বেহুশ ছিলাম, আমি মাতাল ছিলাম, নাহলে এই বিছানা আমার শোয়ার কথাই ছিল না। আচ্ছা, এত বড় ঘরে তোমার আর কি কোনো শোয়ার জায়গা ছিল না যে আমার পায়ের কাছে তোমাকে শুয়ে থাকতে হবে? না না, আমার কোনো অসুবিধা হয়। আরে তোমার অসুবিধা হয়নি, কিন্তু আমার অসুবিধা হয়েছে। এসব আমি পছন্দ করি না। একটা কথা শুনে রাখো, আমি বিয়ে করেছি আমার মায়ের সুখের জন্য, আমার সুখের জন্য নয়। বৌদি, 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 ও বৌদি। বৌদি, কাল রাতে তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ। ঘুম যে তোমার হয়েছিল তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি হাসছো কেন? আয়নায় গিয়ে তোমার মুখটা একবার দেখো। তুমি চান করে ভেতরে এসো, মা তোমায় একবার ডাকছে। হ্যাঁ গো, হ্যাঁ, নতুন বউকে দেখলে? বউ বলছো কেন? বলো পুতুল, পুতুল। তাছাড়া এই বয়সে ওই পুতুল পুতুল দেখার শখ আমার নেই। কিন্তু ওই পুতুলকে নিয়ে রাজা যদি একবার খেলা শুরু করে, তখন কিন্তু তোমার খেলা শেষ। যে খেলায় রাজাকে মাতিয়ে রেখেছি না, সে খেলা ছেড়ে নতুন বউ নিয়ে রাজার মাতামাতি করবেই না কখন। তবুও তোমাকে বলি, এবার থেকে মাকে একটু হাতে রাখার চেষ্টা করো।
মার মন জুগিয়ে চলো। শাশুড়ি ঠাকুরনকে হাতে রাখবো কি করে বলতে পারো? উনি তো আমাকে সহ্য করতে পারেন না। ওনাকে হাতে রাখতে গেলে আমার হাত একবারে পুড়ে। ছাই হবে, তাই তো? হুঁ, নামেই তুমি গোকুল, আর কাজের বেলায় টোপাকুল। সামান্য একটা মেয়ে মানুষকে হাত করতে পারছো না? আমার কথা বাসি হলেও কিন্তু সত্যি হবে। নতুন বউ, সুনিতা আর মা, এই তিনজনে মিলে রাজাকে কিন্তু ঘরমুখো করার চেষ্টা করবে, আর করেও ছাড়বে, তুমি দেখে নিও। করুক 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 করুক। বুঝলে গিন্নি, ওই কাঁচা পয়সা, পূর্ণিমার পায়ের মল আর হাতের লাল জল, এই তিনটের ফাঁদ কেটে আমার এই শালা বাবু আর বেরিয়ে আসতে পারবে না। থাক থাক মা, হয়েছে, বসো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি যেন চির সুখী হতে পারো। মা, বৌদিকে জিজ্ঞেস করলে না তো আমার দাদাকে পছন্দ হয়েছে কিনা? কি বৌদি, আমার দাদাকে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। ও বৌদি, বৌদি, কি ব্যাপার বৌদি রতন? তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো বৌদি। আমি তোমাকে আশীর্বাদ করব? আমার আশীর্বাদে কি হবে বলো? কি যে বলো না তুমি! তুমি হচ্ছে আমার দাদা স্ত্রী, তার মানে আমার মায়ের মতো। বৌদি, গরম গরম জিলিপি, আরে হরির দোকানের গরম গরম জিলিপি আমার প্রাণের চেয়ে প্রিয়। বৌদিমণি সেবায় লাগে। বৌদিমণি, না খাও 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 গরম দেখো গরম পাগলের জিলিপি। কাণ্ড। না বৌদি, আমি একদম পাগল নই। তুমি দেখো, আমি একদম পাগল নই। তুমি সাধারণ বাংলার বউ নও, তুমি হচ্ছে মা দুর্গা। তুমি দেখো, ঠিক একদিন তুমি তোমার 10 হাত দিয়ে দাদাকে এখানে টেনে নিয়ে আসবেই। আরে বৌদিমণি, চিন্তা করে কি হবে? আগে জিলিপিকে গায়ে জোরটা বাড়িয়ে নাও, তারপর তো দাদাকে আনবে। নাও, খাও 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 খাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।